মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন যেরকম দল তাকে বলেছে, কিন্তু কোনোভাবেই সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাইতে তিনি রাজি নন। সাংবাদিক বৈঠকে ইস্তফার কথা তিনি বললেন। তিনি এটাও বললেন যে দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো কোনো আধিকারিকের কাছে তিনি ক্ষমা চাননি। মহিলা রেঞ্জারের কাছে তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। এক্ষেত্রে দলের নির্দেশ অমান্য করে অনর অখিল, যদিও অখিলগিরির দাবি দল তাকে ক্ষমা চাওয়ার কথা বলেনি। আধিকারিকের কাছে ক্ষমা চাই না। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই। তবে অবশ্য তিনি এটাও বলছেন যে যেভাবে তিনি কথা বলেছেন সেইভাবে কথা বলা তার উচিত হয়নি, রাগের মাথায় বলে ফেলেছিলেন। পরিস্থিতির সময় আমার মুখ থেকে কখনো কখনো এসব কথা বেরিয়ে পড়ে। পরিস্থিতির সময় আমি একটু উত্তেজিত হয়ে যাই। উত্তেজিত হওয়ার সময় বোধ হয় আমার মনে হয় যে কথাগুলো আমি উচ্চারণ করি সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় বোধহয় না বললেই ভালো হয়, কিন্তু তখন তো কথা বেরিয়ে গেলে তা ফেরানো যায় না। তো সভাপতি কারণেই হয়তো আমার নিজের ভুল হয়েছে তার জন্য। আর যে রেঞ্জারকে ধমকে মন্ত্রিত্ব খুইয়েছেন তার সম্পর্কে কি বললেন অখিল, শুনুন। রেঞ্জার তার নিজে বাঁচার জন্য এটা করছে, এখানে কোনো উচ্ছেদের ব্যাপার নয়। এখানে যে সমস্ত দোকানদাররা বসছিল তার দোকানটা এবং ঘরটা একই, সমুদ্রের পাড়ে বসেছিল, ভাঙনে তার দোকান জলের তলায় চলে যেত আর 2 ঘন্টা যদি অপেক্ষা করা। ফরেস্টের ল্যান্ডে 20 ফুট সরে আসবে, অস্থায়ী ভাবে তারা সেখানে সরে আসবে, সেইটাই ফরেস্টের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। এটা কোনো উচ্ছেদের ব্যাপার। এটার সাথে মুখ্যমন্ত্রীর নির্দেশ যে উচ্ছেদ, যেটা সরকারি জায়গা খালি করে দেওয়া, এটা সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। পরিস্থিতি অনুযায়ী কিছুটা কনসিডার করা উচিত ছিল ফরেস্ট ডিপার্টমেন্টকে। 22টা ফ্যামিলি, আমি বলেছিলাম যে আপনারা তো এসি ঘরে বসে থাকেন, ওখানে চালান, অফিস চালান। এখানে লোকেরা অসহায়, যারা জীবন পাত করে সমুদ্রে যখন বাঁধ তৈরি হয়নি, যারা জীবন পাত করে ওখানে বসবাস করে, তাদের ব্যাপারটা ভেবে থাকা দরকার। এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছে। আর এই যে ক্ষমা না চাওয়ার বিষয়টা নিয়ে শ্রমিক ভট্টাচার্য বিজেপির কি প্রতিক্রিয়া, শুনবো। কেন অখিলগিরি ক্ষমা চাইবে? অখিলগিরি তো জানে দলটাকে, দলের প্রথম দিন থেকে অখিলগিরি দলে ছিলেন। পূর্ব মেদিনীপুরের সবচেয়ে প্রথম যিনি তৃণমূল কংগ্রেসের ভিত্তিপ্রস্তরে মানে হাতে ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিলেন, তার নাম হচ্ছে অখিলগিরি। অখিলগিরি কোনো বিচ্ছিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা নয়। অখিলগিরি প্রথম থেকে তৃণমূলে ছিলেন, সেজন্য তৃণমূলটাকে উনি জানেন, সেই জন্যই উনি ওনার মতো বিবৃতি দিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।